শুক্রবার রাত ছিল ইরানিদের কাছে সবচেয়ে ভয়াবহ, যেখানে প্রতি ঘন্টায় তাদের উপর আঘাত হেনেছে আমেরিকা ইসরায়েলের ক্ষেপণাস্ত্র। তেহরানের আকাশ জুড়ে থেমে থেমে দেখা গেছে অগ্নিকুণ্ডলী আর ঘন ধোঁয়া। শনিবার হামলা হয় তেহরানের প্রধান এবং ব্যস্ততম মেহরাবাদ বিমানবন্দরে। পাশাপাশি ইস্পাহানেও আমেরিকা ইসরায়েলের যৌথ হামলায় ৮ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। বিমান হামলায় কেঁপে ওঠে দেশটির ইলাম শহরও। আমেরিকার সেন্ট্রাল কমান্ড জানিয়েছে তারা ইরানের ৩,০০০-এর বেশি স্থাপনায় হামলা চালিয়েছে। যদিও রেড ক্রিসেন্টের তথ্য বলছে দেশটিতে অন্তত ৬,৬৬৮ বেসামরিক স্থাপনাকে হামলার লক্ষ্যবস্তু বানিয়েছে ইসরায়েল আমেরিকা। লেবাননও চলছে ইসরায়েলের তাণ্ডব। তেল আবিব জানিয়েছে হিজবুল্লাহকে দুর্বল করতে তাদের চেষ্টা চলছে। আইডিএফ বলছে হিজবুল্লাহর রাদওয়ান ফোর্সের কমান্ডারদের লক্ষ্যবস্তু করা হয়েছে। পাশাপাশি দক্ষিণ লেবাননেও হামলা চালানো হচ্ছে। তবে গেল কয়েকদিনে দেশটিতে নিশানা করা হয়েছে একাধিক বেসামরিক স্থাপনা। বাড়ছে হতাহত আর বাস্তুচ্যুত মানুষের সংখ্যা। এদিকে ট্রাম্পের আত্মসমর্পণের আহ্বান উপেক্ষা করেই প্রতিরোধ গড়ে তুলেছে ইরান। প্রতিবেশী কোনো দেশে হামলা না চালানোর ঘোষণার পরেও মধ্যপ্রাচ্যে আমেরিকার ঘাঁটি এবং বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে হামলা অব্যাহত রেখেছে তেহরান। শনিবার দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে হামলা চালানো হয়। আরব আমিরাতের বিমান ঘাঁটিতে ইরানের হামলায় আমেরিকার স্যাটেলাইট যোগাযোগ কেন্দ্র এবং ফায়ার কন্ট্রোল রাডার ক্ষতিগ্রস্ত হয়েছে। সৌদি আরব জানিয়েছে তাদের একটি তেলক্ষেত্র লক্ষ্য করে ছোড়া হয়েছিল এমন ৬টি ড্রোন এবং একটি বিমান ঘাঁটির দিকে ছুটে আসা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে। হরমুজ প্রণালীতে মাল্টা পতাকাবাহী একটি জাহাজে হামলা করেছে ইরান। সেই সাথে দেশটির সামরিক বাহিনী নিশ্চিত করেছে হরমুজ প্রণালী এখনও খোলা রয়েছে, তবে কোনো পশ্চিমা জাহাজ চলাচল করলে তার লক্ষ্যবস্তু করা হবে। এদিকে শনিবার ইরাকের কুর্দি অধ্যুষিত স্বায়ত্তশাসিত অঞ্চলে কুর্দিদের ৩টি অবস্থান লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরান। ইরানের হামলায় দিশাহারা হয়ে ইসরায়েলিরা ছুটছে নিরাপদ আশ্রয়ে। শুক্রবার মধ্যরাত থেকে ইসরায়েলের দিকে অন্তত ৫টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরানি সেনারা। এই হামলার জেরে সারা রাত লাখো ইসরায়েলিকে বাংকারে অবস্থান করতে হয়েছে। অনেকে বলছেন দেশটির সরকারের উপর চাপ বৃদ্ধি করতে ইরান এমন কৌশল নিয়েছে যাতে ইসরায়েলিদের দীর্ঘ সময় আশ্রয় কেন্দ্রে থাকতে বাধ্য করা যায়। মাসুদ রানা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।